ঢাকার প্রাণকেন্দ্রে পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে ঘোরার জন্য আদর্শিক একটি জায়গা হচ্ছে রমনা পার্ক। বিশাল এই পার্কে রয়েছে শিশুদের জন্য শিশু চত্বর, বড়দের জন্য কফি কর্নার, মহুয়া চত্বর, রমনা বটমূল, নয়না বিরাম লেকের পাশ দিয়ে হাঁটার জন্য কাঠের ডেক এবং 211টি প্রজাতির উদ্ভিদ, যাদের মধ্যে অনেক উদ্ভিদই প্রায় বিলুপ্তির পথে। আর এই পার্কের এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি। আজকে আমরা এই পার্ক ঘুরতে ঘুরতে আপনাদের সাথে শেয়ার করব এই পার্কের জানা অজানা অনেক তথ্য। ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলে রাখি, যারা করোনা মহামারীর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রমনা পার্কে আসেন নাই, তাদের জন্য এই পার্ক একটা বিশেষ চমক হিসেবে থাকবে। কারণ করোনা ভাইরাস মহামারীর সময় গণপূর্ত অধিদপ্তর প্রায় 46 কোটি টাকা খরচ করে পার্কটিকে ঢেলে সাজানো হয়েছে। রমনা পার্ক বা রমনা উদ্যান ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান, যাকে ঢাকার ফুসফুস বলা হয়। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরানো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এই সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। এই সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। 19 শতকে ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে লন্ডনের কিউই গার্ডেনের অন্যতম কর্মী আর.এল. প্রাউডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সে কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালের ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। বর্তমানে সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি তখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটি কয়েক বাঘ, ভাল্লুক এবং বিভিন্ন জাতের কিছু পাখি। পরে চিড়িয়াখানাটিকে মিরপুরে তার বর্তমান অবস্থানে সরিয়ে নেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন করা হয় 1949 সালে। রমনা পার্কের বর্তমান আয়তন 68.50 একর। রমনা পার্ক প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। রমনা পার্কে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। জনসাধারণের জন্য রমনা পার্ক সম্পূর্ণ ফ্রি। রমনা পার্কের সবচেয়ে সুন্দর যে আকর্ষণ তা হচ্ছে এর সুবিশাল লেক, যার আয়তন 8.76 একর। করোনা ভাইরাস মহামারীর সময় গণপূর্ত অধিদপ্তর প্রায় 46 কোটি টাকা খরচ করে পার্কটিকে ঢেলে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে পার্কের ভিতর লেক খনন করে তৈরি করা হয়েছে 2 লেনের কাঠের ডেক। কাঠের ডেকটির প্রস্থতা অনেক, প্রায় 5 জন মানুষ পাশাপাশি একই সাথে হেঁটে যেতে পারবে। ডেকের পাটাতন হচ্ছে কাঠের এবং ব্যারিয়ার হচ্ছে লোহার। লেকের পাশের এই ডেকের কারণেই এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে প্রায় কয়েকশো গুণ। হাঁটার জন্য তৈরি করা হয়েছে লাল সিরামিক ইটের রাস্তা, আছে বিটুমিনাস কার্পেটের রাস্তাও। শিশুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে শিশু চত্বরটি। সেখানে খেলাধুলার জন্য দৃষ্টিনন্দন দোলনা, স্লাইড সামগ্রী সহ নতুন রূপে সাজানো হয়েছে। আছে ঝুলন্ত সেতু সহ নানা রাইড।
পার্কটিতে বিরল গাছপালা আছে যা শহরের অন্য কোথাও সহজে পাওয়া যায় না। এর কয়েকটি হলো পাদাউক, পলাশ, দারমার, কাওয়াতুতি যা বনপারুল নামে পরিচিত, আগর, জ্যাগারান্ডা, তমাল, বাওবাব, গিরিসিডিয়া, কপ্পুর, স্কারলেট কর্ডিয়া, জহুরি চাপা, কেশিয়া জাভানিকা, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, ট্যাবেবুয়া, পাখি ফুল, কফি, উদয়পদ্ম, সহস্রবেলি, গোল্ডেন শাওয়ার, পালাম, কাউফল, ঝুঙ্কো, লতা পারুল, স্থলপদ্ম, মহুয়া, কুরচি, বনাশ্রা, চন্দন, মাকড়িশাল, দুলিচাপা, কনকচাপা, অঞ্জনা ইত্যাদি। এই হচ্ছে ঐতিহ্যবাহী যে রমনার বটমূল বলে এই সেই বটগাছ। এরকম বটগাছ অনেকগুলো আছে এই রমনা পার্কে, আর এখানে অনেক সুন্দর ঘোরার মতো একটা পরিবেশ। বিভিন্ন বৃক্ষের পরিচিতি ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বার্তা তুলে ধরতে স্থাপিত হয়েছে দুটি এলইডি ডিসপ্লে। সান্ধ্যকালীন আলোকিত করার জন্য স্থাপন করা হয়েছে ল্যাম্পপোস্ট ও আধুনিক লাইট। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে এখানে এলেই ক্লান্তি দূরের প্রণোদনা পাওয়া যায়। প্রতিদিন সকালে ও বিকালে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ। এখানে ব্যায়াম করার সুযোগ আছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।